আজকে ছিল ১৪ই সেপ্টেম্বর রবিবার। এখন সকাল প্রায় ৭:৩০ পৌনে ৮টা মতন বাজছে। তোজো এখনো পর্যন্ত ঘুমোচ্ছিল। আমি উঠে গিয়েছিলাম ঘুম থেকে। দুদিন দেখছি তোজো বেশ ভালোই সকালবেলায় ঘুমোচ্ছে। এসেই বসিয়ে দিয়েছিলাম সবার জন্য চা। উজ্জ্বল তো এখনো ঘুমোচ্ছে। এতদিন আমি ১ কাপ করেই চা নিতাম এই সময়, তবে এখন ৩ কাপ। কারণ মামনি, বাপি আর আমি এই সকালবেলাটায় একসাথেই বসে বসে চা খাই। সেটা রামপুরহাটের বাড়িতে থাকলেও বা যেখানেই থাকি, কারণ আমরা ৩ জনেই উঠি প্রায় একই সময়ে। বাপি যদিও আরও সকালে ওঠে, তারপরে মর্নিং ওয়াক করে এসে এই সময়ই চাটা খায়। বাকি চাটা ফ্লাক্সে রেখে দিলাম, পরেও খাওয়া যাবে, আর তার সাথে সাথে উজ্জ্বল যখন ঘুম থেকে উঠবে তখনও খাবে। মামুনি যেহেতু ব্লাড সুগার আছে, সেই জন্য সকালবেলা থেকে খালি পেটে থাকে না, আমাদের ব্রেকফাস্ট করতে একটু লেটই হয়। সেই জন্য সকালবেলা একটুখানি মুড়ি দিয়েই চাটা খাই। বিস্কুট দিয়েও চা খাওয়া যায়, তবে বিস্কুট দিয়ে খেলে দেখবে অ্যাসিডিটি হয়। তো এই জন্যই মুড়ি দিয়েই খেতে বলেছে ডক্টর, তো সেই জন্য মুড়ি দিয়ে মামুনি চা খায়। আর আমরা তো আর কিছু নিই না চায়ের সাথে। সকালের চাটা আমার এমনিই ভালো লাগে, আর আমরা সবাই কিন্তু চিনি ছাড়া চা খাই। আর এটা খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে, চিনি দিয়ে চা এখন সকালবেলায় খেতেই পারবো না, মনে হয় পেট ভার হয়ে গেল। আর এই যে এখানেই এখন ব্যালকনিটা খুলে একটু হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা, আর আমি, মামুনি আর বাপি বসেছিলাম, সাথে মোবাইল আর চলছিল গল্প। তা করতে করতেই তোজো ঘুম থেকে উঠে পড়েছে। প্রায় ওই ১৫টার দিকে ঘুম থেকে উঠেছিল। আর ঘুম থেকে উঠেই তার নতুন যে ড্রামটা কেনা হয়েছে সেটা বাজানো শুরু হয়ে গেছে। সারা দিন ড্রামের আওয়াজে আমরা কেউ কান পাততে পারছি না। আজকে যেহেতু রবিবার, সেজন্য তো আজকে অসীমা আসবে না, তাই রান্নাটা আমিই করব বললাম। মামুনি বলছিল মামুনি করবে, আমি বললাম আমিই করে দেবো আজকে রান্না। সবসময় তো মামুনি করেই, তো সেই জন্য তো সবজিগুলো কেটে দিচ্ছে। কেউ সবজি কেটে দিলে রান্না কিন্তু অনেকটা এগিয়ে যায়। আজকে ভেবেছিলাম যে হবে হচ্ছে কেঁদুলি ভাজা পেঁয়াজ দিয়ে, তার সাথে আলু পটলের তরকারি, আর ডালও আছেই, ডাল আছে, আর তার সাথে হবে হচ্ছে মাছ, ইলিশ মাছ ছিল তো সেটাই হবে। আর এখানে এই যে সবজি কেটে দেওয়া হয়ে গেছে, পেঁপেটাকে সেদ্ধ করে দেওয়া হবে, তোজোও খাবে, তার সাথে বাপিও খাবে। বাপির যেহেতু ফ্যাটি লিভারের সমস্যা আছে, সেই জন্য ডাক্তার বলেছে পেঁপেটা রোজ খেতে, সেই জন্যই পেঁপে সেদ্ধও হবে। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে প্রথমে লম্বা লম্বা করে কেটে রাখা কেঁদুরিগুলো দিয়ে দিলাম। এই কেঁদুরিগুলো কিন্তু একটু নুন, মিষ্টি, হলুদ দিয়ে ভালো করে ভাজলে বেশ লাগে খেতে, শুকনো ভাত দিয়ে। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো দিলাম, কারণ পেঁয়াজগুলো ভাজতে কম সময় লাগবে, আর পুরো একদম পোড়া পোড়া হয়ে গেলে সেটা ভালো লাগে না, অল্প একটু কাঁচা কাঁচা থাকবে বলে শেষের দিকে হচ্ছে পেঁয়াজটা দিয়েছি, যখন কেঁদুরিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি আলু পটলের তরকারি। একটা কড়াইয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা আমার পক্ষে হয় না, ওই দুটো কড়াই জ্বালিয়ে চটপট করে রান্না করাটাই আমি অভ্যাস, সেই জন্য সেটাই হয়। আর একটা কড়াইয়ে আলু পটলের তরকারিটা করব। পটলগুলোকে ভেজে সরিয়ে রাখলাম, তারপরে আলুগুলোকেও দিয়ে দিলাম। আর তারপরে আলুগুলোকে ভালো করে ভাজার পরে আজকে কিন্তু আমিষ করেই আমি হচ্ছে আলু পটলের তরকারিটা বানাবো। অল্প পরিমাণে রসুন নিয়েছি, আর রসুনের সাথে পেঁয়াজ আর নিইনি, টমেটো নিয়েছি আর আদা নিয়েছি, সেটারই পেস্ট করেছি। সেটাকে ভালো করে কষানোর পর ভেজে রাখা ওই আলু আর পটলটা দিয়ে, মশলাটা দিয়ে বেশ ভালো করে কষালাম। সব রান্নাতেই নুন মিষ্টির ব্যালেন্সটা প্রপার থাকলে পরেই রান্না এমনিই ভালো হয়। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে রান্না। আর এদিকে সেদ্ধ হয়েও গেছিলো, জলটাও অনেকটা মরে গেছে। গায়ে গায়ে করছি, কারণ যেহেতু সাথে ডাল আছে, ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, তাহলেই রান্না শেষ। সবশেষে বানাচ্ছিলাম হচ্ছে ইলিশ মাছটা, এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আগেই বলেছি ইলিশ মাছ কাঁচা খেতেই বেশি ভালো লাগে, তবে বাপি বা উজ্জ্বল দুজনেই কাঁচা কোনো মাছই খায় না, ইলিশ মাছও নয়, সেজন্য অল্প একটুখানি জাস্ট ভেজে নিয়েছি, 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মতো। আর সবাই বলছিল যে দই ইলিশটা এত ভালো খেতে হয়েছিল যে সেটাই খাবে, তো ওই জিরে বাটা আর দই দিয়ে ভাপে বসিয়ে দিলাম ইলিশটা। 15-20 মিনিট মতন থাকলেই হয়ে যাবে। জলখাবারের পার্টার আজকে রাখিনি। এখানে যে বৈকুণ্ঠ বলে যে ভেজ রেস্টুরেন্টটা আছে, সেইখানে বেশ ভালো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট পাওয়া যায়। উজ্জ্বল সকাল সকাল ব্রেকফাস্টটা ওখান থেকেই এনেছিল। আমি বলেছিলাম শুধুমাত্র ধোসা, বাপিরা বলেছিল ইডলি, কিন্তু উজ্জ্বল প্রচুর কিছু নিয়ে এসেছে। মশালা ধোসা, ইডলি, পাড্ডু থেকে আরম্ভ করে প্রচুর কিছু, তার সাথে ইডলির বড়া। এইগুলো এক একটা বড় বড়, এগুলোকে বলে খাট্টা ইডলি বা এরকম কিছু একটা, যেগুলো এক একটা থালার মতন আকৃতির হয়। এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে আমাদের পেট ভীষণ ভরে গিয়েছিল আজকে। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।